নমস্কার। কামেশ্বরী বশীকরণ সব থেকে বেশি প্রয়োগ হয় যেই বশীকরণ অমোঘ বশীকরণ বলা হয় কামাখ্যা তন্ত্রের। কামেশ্বরী বশীকরণ আপনারা খুব পছন্দ করেছেন এবং আমাকে প্রচুর ফোন এবং কমেন্ট করেছেন এবং বারবার চেম্বারে বলেছেন এর উপরে আরও ভিডিও করতে। কামেশ্বরী বশীকরণ নিয়ে আমার 11খানা ভিডিও অলরেডি আছে, আজকে দ্বাদশ অধ্যায়। কামেশ্বরী বশীকরণ আপনাদের জীবনকে অনেক সরলভাবে চলতে সাহায্য করে। আপনার দাম্পত্য জীবন খুব সোজাভাবে খুব সরলভাবে করতে থাকে। আপনার মনের মানুষ যখন আপনার থেকে দূরে সরে যায়, অবশ্যই আপনার স্বামী বা স্ত্রী বা যাকে আপনি বিবাহ করবেন সে। কামেশ্বরী বশীকরণ কিন্তু তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ পরনারীর উপর প্রয়োগ করবেন না, কিন্তু হিতে বিপরীত হয়। আর এই বশীকরণ অবশ্যই খুব গুহ্য এবং গোপন বশীকরণ। সব থেকে ভালো হয় যদি আপনি আপনার গুরুদেবকে আদেশ নিয়ে করেন, না হলে গুরুদেবকে সঙ্গে নিয়ে করেন। কি করতে হয় এই দ্বাদশ অধ্যায়ে? সবার আগে আপনাকে আপনার স্বামী বা স্ত্রীর তার পরনের বস্ত্র বা তার মাথার চুল বা তার হাতের লেখা, না হলে তার অন্তত ছবিটুকুনি লাগবে। এগুলো আপনাকে আগে জোগাড় করতে হবে। তারপরে আপনাকে অমাবস্যা তিথিতে নিশি রাতে মানে রাত্রির 2টো থেকে 3টের মধ্যে আপনাকে বসতে হবে আপনার শয়নকক্ষে বা আপনার ঘরের কোনো নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে একটি কম্বলের আসনে বসতে হবে এবং সামনে 3খানা প্রদীপ জ্বালাতে হবে। একটা তিল তেলের প্রদীপ, একটা সরষের তেলের প্রদীপ এবং একটা ঘিয়ের প্রদীপ, এবং সমস্ত জায়গাটাকে ব্রহ্মকুণ্ডের জলে বা 4 ধামের জল দিয়ে আপনাকে শুদ্ধ করতে হবে। এবং অবশ্যই একটা 11মুখী রুদ্রাক্ষ নিতে হবে এবং আপনাকে মনমোহিনী, মনামণি, মন ছটফল, লিঙ্গি ফল, পিয়ঙ্গ বীজ এবং শঙ্খপুষ্পের মূল, শ্বেত হেতালের মূল এবং বিল্ল মূল লাগবে, আফলা বিল্ল মূল, শ্বেত জবার মূল, শ্বেত কুচের মূল, শ্বেত লজ্জাবতীর মূল, এগুলো লাগবে। একটা তামার পাত্রের মধ্যে ওগুলোকে রাখবেন এবং একটি ভোজপাতাতে আলতা দিয়ে কুমকুম দিয়ে মিশিয়ে এই মন্ত্রটাকে লিখবেন। ওং নমো কামাখ্যাং কামেশ্বরী বশীকরণ কস্য কুরু কুরু হু রিং খ্রিং, তার নাম মম ক্রিং রিং হুং ফট। এই মন্ত্রটা লিখবেন, লিখে ওই জিনিসগুলোর উপর রাখবেন। রেখে আপনার হাতটাকে এইভাবে বসবেন, বসে নিঃশ্বাসটা ওপর দিকে তুলে একটু বন্ধ করে এইখানে হাতটা রাখবেন। আপনার মনের মানুষের মুখের অবয়টা হালকা করে চিন্তা করবেন এবং মা কামাখ্যাকে স্মরণ করবেন। মা কামাখ্যার উপর অগাধ বিশ্বাস, আস্থা এবং মনটা একদম স্থির করবেন। তারপরে হাতটাকে এইভাবে আনবেন, এনে ঠিক ওই যেখানে আপনার ফটোটা আছে তার উপর রাখবেন। রেখে মন্ত্রটা একবার করে বলবেন, একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। তারপরে ওটাকে লাল কাপড় দিয়ে পেঁচাবেন, তার উপরে একটা বেলপাতা দেবেন, দিয়ে লাল সুতো দিয়ে পেঁচাবেন। পেঁচিয়ে ওটাকে শ্বেত বেরেলার মূল তার মধ্যে দেবেন, দিয়ে শ্বেত লজ্জাবতীর গাছের গোড়ায় পুঁতে দেবেন। পোতার ঠিক 3 দিন পর থেকে দেখবেন আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতি আবার আগের মতো ব্যবহার করছে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি, পরীক্ষিত সত্য। উপকার পেলে অবশ্যই ফোন করবেন বা কমেন্ট করবেন জয় মা, এবং ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।